কতটা স্পেশাল এটা বলে বোঝানোর মতো না, ভাষা প্রকাশ করার মতো না। ক্রোয়েশিয়ার সাথে এত নার্ভ ম্যাচ হবে বা এত প্রেশার ম্যাচ হবে কল্পনা করি নাই, যেখানে CR7 আছে। তবে CR7 যেখানে আছে সেখানে অলওয়েজ ত্রাতা বা উদ্ধারকর্তা হিসেবে CR7 অলওয়েজ ক্রোয়েশিয়া মানে পর্তুগালের জন্য করেছে, আজকেও করলো, ইভেন আগামীতেও করবে ইনশাল্লাহ। পর্তুগাল ফাইনাল পর্যন্ত যাবে, CR7 হাতে বিশ্বকাপ দেখবো আমরা, এটা নিয়ে আশাবাদী। এটা তো আরও স্পেশাল। আমরা তো মূলত যেটা হচ্ছে পর্তুগালের যেই বিশাল একটা ফ্যান বেস, যেটা একমাত্র রোনালদোর কারণে। অনেস্টলি বলতে গেলে হচ্ছে রোনালদোর পর হচ্ছে পর্তুগালের এত বড় বিশাল ফ্যান বেস থাকবে কিনা জানি না। তো রোনালদোর গোল অলওয়েজ স্পেশাল। একটা স্টার প্লেয়ার তো প্রতি ম্যাচে আসলে স্কোর করতে পারে না বা প্রতি ম্যাচে সে পারফর্ম করতে পারে না, এটা বেসিক নলেজ। তাহলে তো একটা প্লেয়ার রোনালদো এতক্ষণে 2-3 হাজার গোল হয়ে যেত প্রতি ম্যাচে যদি সে স্কোর করতে পারতো। তো সে যেই ম্যাচে ব্যাক করার দরকার সেই ম্যাচে সে ব্যাক বুঝিয়ে দিয়েছে যে আসলে হিজ ব্যাক। লুকা মডরিচ এবং রোনালদো একটা ক্লাস ছিল রিয়াল মাদ্রিদের এইটা আসলে রিয়াল মাদ্রিদ সমর্থক হিসাবে খুবই প্যাথেটিক, আমাদের জন্য পেইনফুল। আসলে এটা যদি না ঘটতো তাহলে খুব খুশি হতাম, বাট বিদায় দিতে হয়। ওই যে রবীন্দ্রনাথের মতো বলতে হয়, যেতে নাই দেবো হয় তবু যেতে দিতে হয়। এই জন্যই আর কি আজকে যে কোনো একজন লিজেন্ডকে আমাদের বিদায় দিতে হতো। তো এনিহাও আমরা দুর্ভাগ্যবশত মদ্রিজকে বিদায় জানালাম। গুড বাই মদ্রিজ, বেস্ট অফ লাক, এবং ইজ এ লিজেন্ড। আসলে এখন আমাদের যেই রিয়াল মাদ্রিদের গোল্ডেন জেনারেশন যেটা ছিল, বা আমরা যেই জেনারেশনের খেলা দেখে ফ্যান হয়েছি, ওই জেনারেশনের কেউই নেই। সর্বশেষ ছিল কারবাহাল, কারবাহালও এই সিজনে বিদায় নিয়েছে। তো এটা আমাদের জন্য একটা নস্টালজিক ব্যাপার। আর হচ্ছে রোনালদোর জন্য সু